দ্বারকায় শ্রীকৃষ্ণের দেহ যখন দাহ করা হয়, বিষাদে দুঃখে বলরাম আর সুভদ্রা সমুদ্রে ঝাঁপ দেন কৃষ্ণের অর্ধদগ্ধ ওই দেহ নিয়ে। আর শ্রীকৃষ্ণের হৃদয়টা কিন্তু অদ্ভুতভাবে অক্ষতই থেকে যায়। ঠিক ওই একই সময় পরবর্তীকালে ইন্দ্রদম্নর স্বপ্নে ধরা দেন ভগবান শ্রীকৃষ্ণ। একটা অদ্ভুত স্বপ্ন এবং কিছু কথা বলেন। এই অদ্ভুত স্বপ্নটা আমাদের জানা থাকলেও ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন সেটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন কথা, যেটা আমরা যদি শুনি তাহলে আমাদের কি হতে পারে ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলে গেছেন। বলেন ইন্দ্রদম্নকে স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একটা নিম গাছের গুড়ি ভেসে আসছে সমুদ্রের জলে, ওটা আমার হৃদয় জীবন্ত হয়ে থাকবে আছে, ওটা প্রতিষ্ঠা করো কলিতে, ওই কলিঙ্গে, ওই মন্দিরে বিগ্রহে আমি জীবন্ত বিরাজিত থাকব, আমার হৃদয় জীবন্ত থাকবে। আমার এই গুপ্ত রহস্যলীলা মাহাত্ম্য, এই জায়গাটাই ভাইটাল। আমার এই গুপ্ত রহস্যলীলা মাহাত্ম্য মানে যে স্বপ্নটায় উনি বলছেন, এই গুপ্ত লীলায় তিনি আসবেন। গুপ্ত লীলা মাহাত্ম্য যে যে শুনবে তারা আমার কৃপা প্রাপ্ত হবে, যার জোরে যে কোনো রোগ থেকে মানব মুক্তি পাবে, মানব জীবনের মুক্তি হবে, কাটবে উন্নতির পথে বাধা। যারা কৃষ্ণ প্রেম আর দর্শন পেতে অভিলাষী তারা আমার মূর্তিতে কৃষ্ণ রূপের দর্শন পাবেন এবং অন্তিমে মানে জীবনের অন্তিমে সেই আমাকেই প্রাপ্ত হবে, আমাতেই লীন হয়ে থাকবে ইহলোকে পরলোকে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমুখে এটা বলে গেছিলেন, আমার পুনর্জন্ম মাহাত্ম্য যারা শুনবে তাদের সর্ব মনোবাঞ্ছা পূর্ণ হবে। ঘুম ভেঙে যায় ইন্দ্রদম্নর, উঠে বসে ভাবেন, এ কি শুনলাম, এ কি ধরনের অদ্ভুত স্বপ্ন, এটা কি সত্যি? ওনার মধ্যে বিশ্বাস তো আছেই, একটা কৌতূহল দেখা দিল। সত্যি সমুদ্রের জলে নিমের গুড়ি ভেসে এলো, কিন্তু দুটো সমস্যা তৈরি হলো। কেমন হবে এই শ্রীকৃষ্ণের রূপ, আর কে বানাবে এই মূর্তি, কোন সে কারিগর? কৃষ্ণ রূপ দিতে গিয়ে একদল কারিগর একসঙ্গেই কাজ করছে, দলে দলে আসছে যাচ্ছে। কারিগররা কাঠ ভেঙে ফেলতে লাগলো, ওই গাছের গুড়ি ভেঙে যাচ্ছে, যতবারই বানাতে যাচ্ছে তারা কৃষ্ণ রূপ যেরকম সেই রকমই বানাতে যাচ্ছে। একদিন শ্রীকৃষ্ণ আবার ইন্দ্রদম্নর স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন যে আমার প্রকৃত রূপ নির্মাণ করবে সে এখনো আসেনি, আসবে তোমার দ্বারে। সত্যি একজন অচেনা কারিগরের আবির্ভাব হলো রাজ দরবারে। সে বলল, আমি গড়ব, তবে আমার আর কোনো সহকারী লাগবে না, আমি একাই এই মূর্তি গড়ব, আমার সঙ্গে অন্য কোনো কারিগর থাকবে না। রাজা বুঝতে পারলেন না এই অদ্ভুত অদেখা মানুষটা কোথা থেকে এসেছে, এবং তার রাজ দরবারের যে সমস্ত ভারপ্রাপ্ত ব্যক্তি আছেন তারা কেউই এই মানুষটাকে চেনেন না, ইনি কোত্থেকে এসছেন। তখন রাজা বলছেন যে আপনি নির্মাণ করবেন একা, সে কি রূপ হবে? সে রূপ আমি জানি, অদ্ভুত ব্যাপার, তবে একটা শর্ত আছে, মন্দিরের দরজা বন্ধ করে আমি গড়ব, যতক্ষণ না আমার নির্মাণ শেষ হবে কেউ প্রবেশ করতে পারবেন না ভেতরে। রাজা বললেন, তথাস্তু, এ তো খুব ভালো, উত্তম। এবার মন্দিরের ভেতরে নির্মাণ করতে ঢুকে গেলেন সে ব্যক্তি, অচেনা ব্যক্তি, এবং তার কথার মধ্যে এমন একটা জোর ছিল যে সে কথাকে লঙ্ঘন করার কোনো
উপায় ছিল না কারুরই, এবং স্বয়ং ইন্দ্রদ্যুম্নেরও নয়। তো কেন ইন্দ্রদ্যুম্ন এইরকম একটা তাকেই স্বপ্ন দেখিয়েছিলেন? তিনি খুবই সাত্ত্বিক ছিলেন এবং বিষ্ণু বংশে তার জন্ম, সেটা অন্য কথা। এরবারে দীর্ঘদিন লেগে যাচ্ছে এই কারিগরের, সে কিন্তু আর বেরিয়ে আসছে না, সে মূর্তি বানিয়েই যাচ্ছে। তখন একদিন রাজা ধৈর্য হারালেন এবং লোক লস্কর নিয়ে মন্দিরের দরজা ভেঙে ঢুকে গেলেন। গিয়ে দেখলেন আমরা বর্তমানে যে রূপ দেখতে পাই জগন্নাথের, সেই রূপেই জগন্নাথ, আর ভেতরে যে কারিগর তিনি আছেন, সত্যি আছেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে আপনার সঙ্গে আমার শর্ত ছিল, আমি যতক্ষণে নিজে না বেরোবো, কেউ ঢুকলে আমি এই প্রতিমা নির্মাণের কাজ বন্ধ করে দেব। তো আমার চুক্তি রাজা আপনি ভঙ্গ করেছেন। রাজা তো কাকুতি মিনতি করলেন। সত্যি এই অদ্ভুত রূপ শ্রীকৃষ্ণ বলরাম সুভদ্রার যে এইরকম রূপ হতে পারে, এ তো ধারণাই ছিল না। কারণ কারিগররা তো কৃষ্ণর দর্শন অনুযায়ী সেরকম রূপ দিতে চেষ্টা করেছিল, গিয়ে ব্যর্থ হচ্ছিল। তার মানে এটাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্ন প্রেরিত আসল রূপ। তা খুব তখন ইন্দ্রদ্যুম্নের ভীষণ রকম কষ্ট হতে লাগলো। উনি কাকুতি মিনতি করে বললেন যে অন্যায় করে ফেলেছি, ধৈর্যচ্যুতি ঘটেছে। বললেন না, আমি আর এই মূর্তি বানাবো না। তখনও পর্যন্ত তো ইন্দ্রদ্যুম্ন জানেন যে ইনি একজন সাধারণ কারিগর। তা এবং এই কারিগর তখন ইন্দ্রদ্যুম্নকে নিজেই পরিচয় দিলেন, আমি হলাম স্বয়ং বিশ্বকর্মা। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুযায়ী আমি এখানে এসেছি বলে বিশ্বকর্মা চলে গেলেন। এরপরে তো ইন্দ্রদ্যুম্নে খাওয়া ছেড়ে দিয়েছেন, সমস্ত কিছু কাজ ছেড়ে দিয়েছেন, রাজ দরবারে যান না, ভীষণ মন খারাপ। ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই রকম ধরনের দর্শন দেওয়ার পর এটা কি করলেন তিনি, ভীষণ একটা পাপবোধ তার মধ্যে এলো। তখন একদিন রাত্রিবেলা তিনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন তার স্বপ্নে। এটা কিন্তু অর্ধ জাগরণ এবং অর্ধ স্বপ্ন, মোহাচ্ছন্ন, নড়ার কোনো শক্তি ছিল না ইন্দ্রদ্যুম্নের। উনি অর্ধ নিমিলিত চক্ষে দেখছেন, সামনে আবির্ভূত হয়ে জ্যোতির্ময় দেহ বলছে যে শোনো, যে মূর্তি আছে ওইটাতেই তুমি পুজো করো, ওই মূর্তি প্রতিষ্ঠা করো, এইখানেই আমি প্রতিষ্ঠিত থাকব জীবন্ত রূপে, এবং সমস্ত মানুষকে আমি কৃপা দান করব। কলিতে এই মূর্তিতেই আমি পূজা নেব। যে চার ধাম বলা হয় তার মধ্যে কিন্তু পুরী শ্রীক্ষেত্র একটা। পুরীতে প্রচুর অলৌকিক ঘটনা ঘটে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তো সেগুলো নিয়ে আমরা অনেক দেখেছি বা শুনেছি, কিন্তু আমি একদম অথেন্টিক জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরি, যে এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো আমি ভালো করে জেনে তারপরে বললাম ঠিক সঠিক ঘটনাটা কি। তা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ওই স্বপ্নের মধ্যে দিয়ে ইন্দ্রদ্যুম্নকে বলে গেছিলেন, আমার এই জন্ম রহস্য লীলা, কলিতে যে আমি বিরাজিত থাকব এই মূর্তিতে, এই লীলা মাহাত্ম্য যে আন্তরিক মন প্রাণে একাত্মভাবে শ্রবণ করবে তার আর কোনো রোগ ব্যাধি থাকবে না, এবং এই আমার মাহাত্ম্য যারা শুনবে তাদের আর কি হবে, জীবনের পথে কোনো বাধা থাকবে না। আর যারা আমাতেই পেতে চায়, আমাতেই থাকতে চায়, তারা কিন্তু সেই আধ্যাত্মিক জগতে চরম উন্নতি করবে, এবং তাদের যখন এই দেহের অন্তিম দিন আসবে পরলোক যাত্রার জন্যে, সেই অন্তিম দিনে আমি তাদেরকে নিতে আসব, আমি হাত ধরে নিয়ে যাব, এবং তারা পরলোকে গিয়ে আমাকেই প্রাপ্ত হবে, আমাতেই লীন হয়ে থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দর্শন দিয়ে এই অঙ্গীকার করেছিলেন, এবং যেটা জানা যায় ইন্দ্রদ্যুম্ন রাজা এই মাহাত্ম্যটার কথা বহুভাবে বহু মানুষের মধ্যে প্রচার করেছিলেন বিভিন্ন লোক দিয়ে, যে বর্তমানে কলিতে ভগবান শ্রীকৃষ্ণের এই সৃষ্টি রহস্য যেটা মন্দিরের মধ্যে আমি বললাম বিশ্বকর্মা করেছেন, এইটা
মন দিয়ে যদি কেউ অনুধাবন করেন, তার এই সমস্তগুলো হবে। আমাদের এখন তো দৈনন্দিন জীবনে প্রচুর চাহিদা, প্রচুর অসুবিধে, যত দিন যাচ্ছে তত বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আর অসুবিধে, এবং জীবন যুদ্ধে ফাইট করে বেঁচে থাকা একটা কিন্তু বিশাল বিশাল সিরিয়াস একটা যুদ্ধে পরিণত হয়ে গেছে, বিভিন্ন রকমের অসুবিধে। তা ভগবান জগন্নাথকে, শ্রীকৃষ্ণকে যিনি আন্তরিকভাবে ডাকবেন, এবং যে কোনো সমস্যা নিয়ে সে আপনার মন্দিরে গিয়ে ছুটেই ডাকতে হবে তার কোনো মানে নেই, বাড়ি বসেও আন্তরিকভাবে ডাকা যায়। যে কোনো ধরনের বিপদ আপদ, রোগ বা শ্রীকৃষ্ণকে পাওয়া, এই যে বিষয়গুলো, তার এই জগন্নাথের ধ্যান করলে, জগন্নাথকে পুজো করলে, এবং শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ একই করলে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হবে, এবং তার সমস্ত কিছু বাধা বিঘ্ন রোগ ব্যাধি দূর হবে। আজ এই পর্যন্ত। নমস্কার।